বনগাঁ জেলা বিজেপির কোষাধ্যক্ষ আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার। চাকরি দেওয়ার নাম করে প্রতারণা বলে সরব হলেন তৃণমূলের জেলা সভাপতি। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির কোষাধ্যক্ষ লক্ষণ ঘোষকে মঙ্গলবার আর্থিক প্রতারণায় পুরনো একটি অভিযোগে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। বিজেপি নেতা গ্রেপ্তার হওয়ার খবর চাউর হতেই আসরে নামল তৃণমূল কংগ্রেস। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিজেপি বনগাঁ জেলার কোষাধ্যক্ষ লক্ষণ ঘোষ গ্রেপ্তার হয়েছেন। এই নেতা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডলের কাছে এই নেতাকে দিয়েই তোলাবাজি করান বলে অভিযোগ করেন তিনি। বিজেপি নেতার গ্রেপ্তারের পুলিশের ভূমিকা নিয়ে এসপির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। অন্যদিকে এই অভিযোগ নিয়ে বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, লক্ষণ ঘোষ বিজেপির অফিস সেক্রেটারি, তিনি ব্যক্তিগতভাবে কোনো কেসে গ্রেপ্তার হয়েছে, তার সঙ্গে দলের কোনো যোগ নেই। লক্ষণ ঘোষ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলের অনুগামী। এ প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, বিজেপি করেন সেই কারণে আমার সঙ্গে ছবি থাকতেই পারে, কিন্তু যারা এই সমস্ত বলছে তারা তৃণমূলের দালাল। বিজেপির জেলার সভাপতি দেবদাসের তোলার লোক। শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী, তার একদম কিচেন রুমের লোক। জেলা কমিটির ক্যাশিয়ার, এহেন ব্যক্তি দীর্ঘদিন ধরে চাকরি দেবার নাম করে, অন্য কাজ পাইয়ে দেবার নাম করে মানুষের কাছ থেকে টাকা তুলছিল। একটা কমপ্লেন করেছে একজন সাহস করে, 3 লক্ষ টাকা নিয়েছেন চাকরি দেবার নাম করে। আজকে 18 সাল থেকে আজ পর্যন্ত টাকাও ফেরত দেননি, চাকরি দেননি। এরকম একাধিক রয়েছে। যে এরা দেবদাস এবং শান্তনু ঠাকুর এই ধরনের মানুষদের দলে পয়সার বিনিময়ে পদ দিয়ে তারা এদের দিয়ে তোলাটা তোলে, এবং এইভাবেই পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি, ওদের ক্যান্ডিডেট করতে গেলে পয়সা দিতে হয়, পার্টির পদ নিতে গেলে পয়সা দিতে হয়। এই ধরনের একটা আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত দল, যারা একদম উপর থেকে নিচ পর্যন্ত তুলাবাজি দল, সেই দলের এইটাই কাম্য। সাধারণ মানুষ বুঝেছেন যে আমরা খাল কেটে কুমির এনেছি, আর এদের মুখে দেখবেন চোরের মায়ে বড় গলা, বড় বড় কথা বলবে। গ্রেপ্তার হয়েছেন লক্ষণ ঘোষ, জেলা কমিটির তিনি কোষাধ্যক্ষ। পুলিশের জানাতে একটু অসুবিধা হয়েছে, কারণ ওয়ারেন্ট ছিল বুঝতে পারিনি। তখন হয়তো কেন্দ্রের মন্ত্রী, বিজেপির চাপে পুলিশ সেই সময় যারা ছিল অ্যারেস্ট করেনি, এরা বুঝতে পারেনি ওয়ারেন্ট বেরিয়েছে, ধরে জেল কাস্টডি দিয়ে দিয়েছে। যেহেতু 11 তারিখের কেস, সেই কারণে পুলিশের একটু বের করতে কষ্ট হয়েছে। কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিয়েছে, হ্যাঁ এই নামের আসামি গ্রেপ্তার হয়েছে। বিজেপির এই ধরনের মানুষদের আবার পিসি নিয়ে এসে আরও বিস্তারিত তদন্ত করে এই টাকাগুলো কাদের কাদের দিয়েছে, এইভাবে আরও কত মানুষের সর্বনাশ করেছেন, এটা অত্যন্ত জানার উচিত। সাধারণ মানুষ জানুক যে যাদেরকে নির্বাচিত করেছিলাম, যে লোকসভা ভোটে, বনগাঁ বিধানসভা ভোটে, আজকে তাদের এই দুর্নীতি মানুষ জানুক। চোরের মায়ের বড় গলা তো মানুষ উপলব্ধি করতে পারবে না। এটা আমরা তদন্ত করে দেখব, পুলিশ কেন সঠিক সময় জানাতে পারেনি বা পিসি নেয়নি ইত্যাদি ইত্যাদি। এটা আমরা এসপি সাহেবের সঙ্গে কথা বলে জানব। দেখুন, আমি একটা কথা বলি, লক্ষণবাবুর যে কথাটা বলছেন তার ব্যক্তিগত পার্ট, প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা, সে হ্যাঁ অফিস সেক্রেটারি, বিজেপি করে, অস্বীকার করার কোনো জায়গা নেই। তার ওয়ারেন্ট, এটা ওয়ারেন্ট কেস, তার এটা দীর্ঘ পুরনো কেস, তার ওয়ারেন্ট হয়েছে। সে কোর্টে হয়তো তদবির করেনি, তার মেয়েটা মারা গেছে, তদবির করেনি, যার জন্য ওয়ারেন্টটা বেরিয়ে গেছে, পুলিশ তাকে নিয়ে এসছে। তা ওয়ারেন্ট বেরোলে তো পুলিশ নিয়ে আসবে। আর যদি সে কোনো অর্থনৈতিক তছরূপ করে, এর জন্য তো পার্টি দায়ী নয়,
এর জন্য পার্টি দায়ী থাকবে কেন? তার ব্যক্তিগত ব্যাপার, সে কোথায় কি করবে তার দায়িত্ব কি পার্টির? বলছে আপনার অনুগামী। আরে আমার অনুগামী বলে সব বিজেপি, অনুগামী বলে বিজেপিতে হয় না। যারা এইসব বলছে তারা হলো তৃণমূলের দালাল, তারা তৃণমূলের দালাল। যারা বলছে বিজেপিতে অনুগামী হয় না, বিজেপিতে হয় দেশভক্তি, মোদিজি, ভারতীয় জনতা পার্টি। অনুগামী প্রসঙ্গে কি বলবেন? দেখুন, বিজেপিতে অনুগামী হয় না, ওটা তৃণমূলের কালচার। পার্টির রাজনীতি করি, কে চোর কে ডাকাত সে দেখার দায়িত্ব আমার নয়, সেটা প্রশাসনের। কেউ যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই তার শাস্তি হবে, যদি অন্যায় করে থাকে। আর যারা বলছে তারা হলো তৃণমূলের দালাল, তারা তৃণমূলের দালাল, তারাও জানে বিজেপিতে অনুগামী হয় না।